উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে বায়তুল মোকাররমে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে সেই খবরাখবর আমরা আপনাদের দর্শক জানাতে চাই। সহকর্মী মেহরাব সুমন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সুমন, সমাবেশ স্থল ঘিরে নিশ্চয়ই শ্রমিকদের সমাগম দেখতে পাচ্ছেন, যারা বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন তারাও নিশ্চয়ই এসেছেন। এখানে বিরোধী দলীয় নেতারও আসার কথা রয়েছে, তিনি কখন নাগাদ আসবেন এবং এখন যারা মূলত বক্তব্য রাখছেন তারা আসলে কি বলছেন, কি দাবি দাওয়া তুলে ধরছেন, বিস্তারিত জানাবেন। এখানে আমিরের যে জামাত এখনো আসেনি, এখন দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের যে সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এসে উপস্থিত হয়েছেন। এছাড়া জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে যদি আমি বলি যে এই বায়তুল মোকাররম উত্তর গেট সমাবেশ শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এর জন্য আপনার যে গুলিস্তানে প্রবেশের যে দুইটি দ্বার আছে সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে এখন হাজারো হাজারো নেতাকর্মী এখানে সমাবেশ শুনছে। নেতারা এই সমাবেশ স্থল থেকে যেটি বলার চেষ্টা করছে যে তাদের যে কয়েকটি দাবি রয়েছে, এখানে মূলত 15টি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে হচ্ছে যারা গার্মেন্টস শ্রমিক আছেন তাদের ন্যায্য যে মজুরি সেটি নির্ধারণ করতে হবে এবং তাদের যে সন্তানাদি আছে তাদের পড়াশোনার জন্য স্কুল কলেজ নির্মাণ সহ তাদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করতে হবে। সেই সাথে সংসদেও তাদের একটি প্রতিনিধিত্ব করার জন্য একটি সংস্কার দাবি করেছে এবং জুলাই আন্দোলন যে শ্রমিকরা যে অবদান রেখেছিল তাদের যে গণভোট, সেই গণভোট পূর্ণাঙ্গভাবেই তাদের পালন এই বাস্তবায়ন করতে হবে বলেও এখান থেকে বলা হচ্ছে। এখানে আরো অনেক কয়েকটি দাবি তোলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সরকারি শ্রমিক এবং আপনার যে বেসরকারি তাদের মধ্যে যে বেতন কাঠামোর যে পার্থক্য সেই বৈষম্য থেকে যেন সরকার দূর করে এবং সেই সাথে তাদের আরো কয়েকটি দাবি রয়েছে যে শ্রমিকদের এবং মালিকদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং শ্রমিকদের পক্ষ থেকেও আমরা কয়েকটি কথা শুনেছি, তাদেরকে সমাজে যে হেয় করা হয় এবং তাদেরকে যে নিচু করে দেখা হয় সেটি যেন এখন আর থেকে দেখা না হয় সে ব্যাপারে তারা সোচ্চার হবে এবং তারা বৃহত্তর কোনো আন্দোলনে যাবে যদি তাদের কোনো প্রতিনিধি সংসদে রাখা না হয় এবং তাদের যে গঠনতন্ত্র এবং গঠনতন্ত্র অনুযায়ী যে জুলাই সনদ বাস্তবায়ন এবং বাস্তবায়নের সাথে যে গণভোটের বাস্তবায়ন এবং সংস্কার বাস্তবায়নের জন্য তারা যে দাবি তুলছে সেটি যদি বাস্তবায়ন না করা হয় এই শ্রমিকরাই আজকে ঘোষণা দিবে যে তারা বৃহত্তর কোনো আন্দোলনে যাবে এবং আন্দোলনের মাধ্যমেই তাদের যে সকল দাবি দেওয়া এবং তাদের যে 15টি দাবি দেওয়া আছে সেটি তারা এখান থেকে বাস্তবায়নের জন্য হুঁশিয়ারি সহকারে আন্দোলন হিসাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখানে যারা এখনো বক্তব্য দিচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন যে জামাতের যে আমির তিনি এখনো পৌঁছাননি, তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছাবেন এবং দিক নির্দেশনামূলক কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বায়তুল মোকাররম উত্তর দক্ষিণ গেট থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী মেহরাব সুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যেই সমাবেশ রয়েছে আজকে মহান মে দিবসকে কেন্দ্র করে সেখানকার সবশেষ খবরাখবর।